পটুয়াখালীর গলাচিপায় সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যক্তির ভোগ দখলীয় এবং রেকর্ডীয় জায়গায় ক্ষমতার প্রভাব খাটিয়ে জবরদখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। উপজেলার গোলখালী ইউনিয়নের কিসমত হরিদেবপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ বিষয়ে জমির মালিক শ্রী কালাচাঁদ রায় বিবাদী পক্ষকে অভিযুক্ত করে গলাচিপা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগেও একবার ওই জমিতে ঘর তুলতে গেলে প্রশাসন তা ভেঙে দিয়েছিল বলে জানা যায়। বিস্তারিত দেখুন পলাশ হলদারের প্রতিবেদনে। পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালীর কিসমত হরিদেবপুর গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের শ্রী কালাচাঁদ রায় ও তার ছেলেদের ভোগ দখলীয় রেকর্ডীয় জমিতে স্থানীয় প্রভাবশালী একটি পক্ষ জোরপূর্বক ঘর নির্মাণ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় 10 অক্টোবর 2025 কালাচাঁদ রায় বাদী হয়ে একই ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ মিজানুর খা, আলামিন খা, মোহাম্মদ আমসার খা, মুসা, সকিনা বেগম, মোহাম্মদ মিরাজ খা এবং লিটন খাকে বিবাদী করে গলাচিপা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানার অভিযোগ সূত্রে জানা যায়, বাদী কালাচাঁদ রায় প্রায় 40 বছর আগে ক্রয়সূত্রে জমিটি ভোগ দখলে করে আসছেন। বাগানের গাছ কেটে বিবাদীরা সেখানে একটি টিন শেড ঘর তোলার চেষ্টা করলে তিনি বাধা দেন। এতে বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হুমকিও দেন তাকে। কালাচাঁদ রায় জানিয়েছেন, তিনিও তার ছেলেরা 3টি দলিলের মাধ্যমে মোট 35% জমি ক্রয় করেন এবং সে থেকেই ভোগ দখল করে আসছেন। তিনি জানান, উক্ত জমিটির নাম জারি করা হয়েছে, যার মোজা JL19 খতিয়ান নম্বর 288, দাগ নম্বর 420, 421 এবং 422। বাদী আরও উল্লেখ করেন, এর আগে গত 3 জুন 2022 সালেও বিবাদী পক্ষ এই জমিতে ঘর তুলতে গেলে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার কাগজপত্র পর্যালোচনা করে নির্মাণ কাজ ভেঙে দেন। একই জমিতে আজ 10 অক্টোবর বিবাদীরা পুনরায় ঘর তুলতে এলে তিনি বাধা দেন এবং তাকে দেশীয় অস্ত্র নিয়ে হুমকিও দেওয়া হয়, যার ফলে তিনি থানায় অভিযোগ করেন। এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ আসাদুর রহমান জানিয়েছেন, জোরপূর্বক ঘর নির্মাণের একটি লিখিত অভিযোগ তারা পেয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে উপপরিদর্শক হুমায়ুনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, যেহেতু এটি জমি সংক্রান্ত বিষয়, তাই আদালতে মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয় থাকতে পারে। উভয় পক্ষকে থানায় ডেকে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হবে। বাবার নাম কি? বাবার নাম শেরজন হলাদার। আচ্ছা, আসলে এই জমিটা আপনার কারা ভোগ দখল করতো? এটা তো দেই আমরা, আমার জন্ম আমি হুসুই দিনে দেই যে কাইলে ডাক্তারের দহলি এরাই খায়, বাড়িঘর এরাই খায়। আমার বাবার নাম রাখাল চন্দ্র রায়, গ্রাম এই সম্পত্তি আমার কেনা আগে কিনছি আমি, আনছি 4টে দাগ, 3টে দাগ, 3টে খতিয়া। আমার এই 1 দাগ দিয়ে গেছে। দেওয়ার পর আমি এই ভোগ করছি আগে একবার ঘর উঠেছে, এই ঘর চেয়ারম্যান কিউনো আইয়া ভেঙে দিচ্ছে। এরপর আমরা মামলা করছি, আমি জবাব দিয়েছি, যাইনি। উকিলে আমাকে জানাই সেই 1 মাস আগে। এবার আমি ডাক্তার দেখলে সেইটাও যাই কাগজে জানি জমি এলে 4/32%। এর মধ্যে সবারই মধ্যেই পাই, আমার মধ্যে পাই আমি সেই আমার কথাই ছিল। আমরা এই জমি ক্রয় করছি শহীদের কাছ থেকে। কেনার পরে আমাদের এতদিন ভুক্তগুলো ছিল, তারা আজকে দৌড় করে ঘর উঠেছে। আমাদের জমিটা আমরা চাই বুঝ করে দেব। আমরা এতদিন এই যেখানটা খাইছি, টোটাল জমিটা আমাদের বুঝ দেয়ও নাই, পাইও না। যতটুকু পাইছি বাড়ির কাছ থেকে দিয়েছে, বাড়ির সব আমি বাইরে করে নিয়েছি। আমার বাড়ির ভিতরেই তারা ঘর উঠে। বিশেষ করে আমার বাবাকে শতাংশ 35% জমি আমার বাবা কিনছে। কতদিন আগে কিনছেন? 40 বছর আগে। যখন কিনছেন তখন কি এটা বাড়ি ছিল না খালি জায়গা ছিল? 35% আমরা কিনছি। এখন আপনাদের দখলে কতটুকু আছে? 28%। বাকি জায়গা আমার ভুক্ত কোনো নাই। কারা খায়? চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।